তো এখন আমরা একটা এক্সটেরিয়র ডিজাইন করব, একটা একটা মসজিদের এক্সটেরিয়র ডিজাইন করব। আমার কাছে ফাইলটা আছে, এই ফাইলটা আপনারা ডিসক্রিপশনের মধ্যে পাবেন, ডিসক্রিপশনের লিংকটা পাবেন, ওখান থেকে আপনারা নামাই নিতে পারেন। So, আমি ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার যেটা নিয়ম সেটা হচ্ছে যে আপনার এখান থেকে ক্লোজ করি, এখান থেকে ইম্পোর্টে যে যেখানে আমাদের ফাইলটা আছে ডেস্টিনেশনটা, এটাকে আমরা ক্লিক করে ওপেন ক্লিক করব, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে। সো এখন আমাদের যেটা করণীয়, এই যে আমাদের ড্রয়িংটা চলে আসছে, পুরো ড্রয়িংটাকে আমরা গ্রুপ করে নিব, রাইট বাটন চেপে গ্রুপ করে নিয়ে আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে এডিট বাটন থেকে লক করে দিব, লক। তাহলে আমাদের রেফারেন্স ড্রয়িংটা আর মুভমেন্ট করবে না। সো এটা একটা এক্সটেরিয়র ড্রয়িং, টোটালি একটা এক্সটেরিয়র ড্রয়িং, যে কারণে আমি কেবলমাত্র ভিতরের এই যে মসজিদের বাইরের পোর্শন গুলিকে ড্রয়িং করব। ওকে, সো রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি এবং আমি একটু জাস্ট ডিসক্রিপশন দিই। এটা একটা আহ, একতলা মসজিদ। আমি এটাকে গত বছর ডিজাইনটা করছিলাম। আম, so এটা একটা চিটাগং এর একটা মসজিদ, ঠিক আছে। এনিওয়ে, তো আমি এটার সঙ্গে সিমিলারিটি রাখবো না, এক্সটেরিয়রে কিছুটা চেঞ্জ আনবো প্ল্যানের সাথে দিয়ে, ঠিক আছে। এনিওয়ে, আমরা এখান থেকে ড্রয়িং শুরু করতে চাচ্ছি, ঠিক আছে। So, আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে পুরা যে ব্লক গুলি আছে সেই ব্লক গুলিকে আমরা ড্র করতেছি। এই জায়গাটাতে মেম্বারটা আছে, মেম্বারটা আমরা পরবর্তীতে আঁকবো। আমরা জানলা দরজা গুলিকে পরবর্তীতে আঁকবো, ঠিক আছে। আমি ভিতরে কলাম গুলিকে দিচ্ছি না, ইচ্ছা করেই দিচ্ছি না, দরকার নাই আসলে। আমার ভিতরে ডিটেইলিং আমার দরকার নাই। So, যদি আপনাদের এরকম থাকে যে কেবলমাত্র এক্সটেরিয়র প্রজেক্ট হবে, সেক্ষেত্রে আপনারা এই ধরনের কাজগুলি করতে পারেন, যে আমার ভিতরে আঁকলাম বা না আঁকলাম আসলে খুব নেসেসারি না। লাইক এখানে আসলে অজুখানা এবং ইয়েটা দেখা যাচ্ছে, মানে সেপারেট আছে যেখানে, কিন্তু এটা আমরা যদি বাইরে থেকে নাও আঁকি, যদি এটা দেখা না যায় তাহলে কোনো সমস্যা নেই। ওকে, স্যার, আমরা মোটামুটি এখানে ইয়ে করে ফেলছি, কমপ্লিট করে ফেলাইছি। আচ্ছা, এটা আসলে বাইরে থেকে কিছুটা জানলা দিয়ে হলেও দেখা যাবে, যত দেখা যাবে সে তো আসলে আমরা করে নিতে পারি, আই থিংক করে নেওয়া যেতে পারে। ওকে, স্যার, আমরা হাইট দিব সবগুলি 10 ফিট হাইট। আমি জাস্ট একবার 10 ফিট লিখে এন্টার দিলাম। আমার সম্ভবত ড্রয়িং মিটারে দেওয়া আছে, সেক্ষেত্রে আসলে আমরা যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের মডেল ইনফোতে যে আমরা এখানে মিটার থেকে ইঞ্চিস বা আর্কিটেকচারাল ইউনিটে নিয়ে চলে যাই, সেক্ষেত্রে আমাদের এটা বেনিফিট। ওকে, সো আমরা 10 ফিট ডাবল ক্লিক করলেই সবগুলি 10 ফিট হয়ে যাবে, খেয়াল করতেছেন। সরি, সরি, এটা একটা ডাবল ক্লিকের এটা নষ্ট হয়ে গেছে, আবার আর কি হাইট দিয়ে যদি আপনি ইয়ে করেন তাহলে আসবে ফেরত। আপনারা ইচ্ছা করলে কলামগুলিকে বাদ দিয়েও হিসাব করতে পারেন, মানে কলামগুলিকে বরাবর টানে নিয়ে চলে যেতে পারেন যদি আপনাদের লাগে। আমি এখানে ফুল হাইট দিচ্ছি। না, পুরাটা আমাদের ডিজাইন হয়ে গেছে, এখন আমরা
জাস্ট এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, সিলিং যেহেতু এই পর্যন্ত, সো আমরা আসলে একটা কভার আপ করলাম জিনিসটাকে, হ্যাঁ। আর আমাদের, আচ্ছা এটাকে কভার আপ করছি ঠিক আছে, এবার এটাকে হাইডও করে দিই, কারণ আমি এখানে কিছু যে দরজা জানলার যে ব্যাপারগুলি সেগুলি আমরা এখনো কভার করি নাই। তো এখানে আসলে একটা গ্রিল আছে, এবং মানে ইয়ে হিসাবে গ্রিল, গ্রিল না, এখানে গ্লাস দেওয়া দেওয়া হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। পুরাটা হাইট নিয়ে নিছে, আমার পুরা হাইট দরকার নাই, ইরেজ করে দিলাম। এটা একটা জানলার মতো করে আসলে বাইরে থেকে মসজিদের মানে জানলাটা দেখা যাচ্ছে এরকম অবস্থা। তো এটাকে আমি যেখানে ইয়ে আছে, আচ্ছা আমরা এটাকে পরে করতেছি, এনিওয়ে। ডোরগুলির উপরের দিকে নিচের দিকে কিছু দরকার নেই। আচ্ছা, প্রবলেম ক্রিয়েট করতেছে হচ্ছে কি আসলে এটা, তো এটা আমরা আসলে পরেই করে দেই, ইরেজ করে দিচ্ছি, আমরা পরে করব। অ্যাকচুয়ালি ওকে, এনিওয়ে আমরা যেটা করতে যাচ্ছিলাম যে হ্যাঁ, এখানে আমাদের উইন্ডো গুলির ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আহ, নিচের হাইটে একটা জিনিস লাগবে। ওকে, আর যেটা হচ্ছে যে দরজাগুলির ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে সরি, এগুলি উইন্ডো, অ্যাকচুয়ালি ফিক্সড উইন্ডো টাইপের। ওকে, যে জায়গাগুলিতে এই জিনিসগুলি ক্রিয়েট হবে এগুলি ইরেজ করে দেবেন। জাস্ট এজটা ডিলিট করে দিলেই হবে। ওকে, দ্যাটস ইট। নেক্সট আসতেছে হচ্ছে কি যে আমাদের দরজা এবং জানলা সবগুলিতেই উপরে একটা পোর্শন দরকার আমাদের, ঠিক আছে। এক্সট্রা পার্টিশন, এক্সট্রা অংশগুলি যেগুলি হচ্ছে এগুলি ডিলিট করে দেন, একবারে করলেও হয় লাস্টের দিকে। ওকে, আমি এই সিলিংটা রাখতেছি, এটা আর দরকার নাই, আগেরটা রাখলেও পারতাম। এনিওয়ে, এবার আর আমাদের খুব একটা ঝামেলা নাই। Yes. সো এখন আমরা এবার এটা হাইড করে দিতে পারি, সমস্যা নাই। হাইড করে দিলাম, এবং এগুলি আমাদের দরকার নাই, এগুলি ইরেজ হবে। ওকে, নেক্সট আসলে যেটা সেটা হচ্ছে যে আমি এখানে একটা হাইট দিব। এই হাইটটা হচ্ছে গিয়ে 3 ফিট। সো উপর থেকে যতগুলি সব নামবে সব 3 ফিট হাইট হবে। ডাবল ক্লিক করতেছি, সরি। ওকে, এরকম যদি না হয় তাহলে ডাউন করে দিই।
ক্ষেত্রে যদি এরকম ফেস করে তাহলে কন্ট্রোল চেপে আমরা প্লাস ফেস তৈরি করব। প্লাস ফেস যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের নতুন আরেকটা ফেস তৈরি হয়। হ্যাঁ, সরি। এবং যেগুলি জাল না সেগুলিতে নিচ থেকে 2.5 ফিট আমরা উঠাবো। হ্যাঁ, সরি, 2 পয়েন্ট, সরি আমাদের ন্যাম লক মনে হয় অফ হয়ে গেছে। 5, 2.5, ওকে। হাইট দিয়ে দেন এখানে। আমার মনে হয় এটা মিসিং চলে গেছে। এখানে একটা ছিল যেটা আসলে এখানে আমরা 2.5 হাইট দেব। এখানে প্লাস ফেস তৈরি করতে হবে যদি আমাদের প্রবলেম ক্রিয়েট করে। ওকে, সো আমাদের মসজিদের মোটামুটি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। না, এটা বাকি রয়ে গেছে, সরি। এটা হচ্ছে যে ব্রিক স্ট্রাকচার মিউবার বাদ দিয়ে। সো মিউবার যেটা আঁকতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা সার্ক, আপনি আইছেন এখানে মিডল পয়েন্টটা টার্গেট করে মোটামুটি আমাদের হলে হবে। সো আমরা মেম্বারটা এটা একটা হাইট দিব যে 8 ফিট, মোটামুটি একটা হাইট হয়ে গেল। হুম, আচ্ছা, একটা জিনিস আসলে আমার করে নেওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে যে আমি এটা সাইজ বাড়ায় দেবো, কারণ আমরা চাই যে ঘন না হোক। হ্যাঁ, ওকে। সো আমাদের মিউবারটা হয়ে গেছে। ভিতরের অংশ আপনারা ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এবার যে অংশগুলি হিডেন ছিল সেগুলি আনহাইড করব অল। এন্ড আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে যে ডাউন করে নিয়ে আসবো। এরো দিয়ে ডাউন করে নিয়ে আসলাম। ওকে, দ্যাটস ইট। সো আমাদের মোটামুটি মসজিদের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন যেটা অ্যাকচুয়ালি কিছু অংশ আমার এই বাইরের একটা, আচ্ছা ওটা পরবর্তীতে আমরা করতেছি, সমস্যা নাই। আমরা যেটা করব এখন, আমি আসলে পুরা ডিজাইনটাকে আমি ইয়ে দিয়ে করতে চাচ্ছি না যে আমি আম, কি বলে আমি আসলে ইম্পোর্ট করেই কাজ করতে চাচ্ছি বেশিরভাগ জিনিসই। এর আগে একটা ডিজাইনে ইন্টেরিয়রের মধ্যে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি জিনিসগুলি দেখাইছিলাম, বাট এই ক্ষেত্রে আমি আসলে জিনিসগুলিকে ইম্পোর্ট করে করেই কাজ করতে যাচ্ছি। সো আমাদের যেটা এখান থেকে আমি প্রথমে উইন্ডো গুলি ক্রিয়েট করব, সেটা উইন্ডো গুলি যেগুলি আছে এখানে আমাদের একটা উইন্ডো মেকার প্লাগইন আছে। অথবা না, আমরা উইন্ডো মেকার প্লাগইন ইউজ করব না, আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে স্কেচআপ মডেল ইম্পোর্ট করব। আমাদের পিসিতে এক গাদা স্কেচআপ মডেল আছে, আমরা দেখি। আমার পিসিতে এই জিনিসগুলি আছে। তো আপনারা আপনারা যেগুলি এগুলি যেখান থেকে পাবেন সেটা হচ্ছে যে আপনার স্কেচআপ ওয়্যার হাউস। স্কেচআপ ওয়্যার হাউস থেকে এই জিনিসগুলি পাবেন, তো ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আমি আর এগুলি আপনাদের শেয়ার করতেছি না। আপনারা জাস্ট খালি কমেন্টে যেটা পাবেন সেটা হচ্ছে যে এর মডেলগুলি পাবেন। এনিওয়ে, জাস্ট এটা ওপেন করতেছি। এবং আমরা জানি যে একটা জিনিসকে আসলে রোটেট করা যায় যদি এটা গ্রুপ বা কম্পোনেন্ট থাকে। রোটেট টুল ইউজ করে, সরি মুভ টুল ইউজ করে, রোটেট টুল দিয়ে তো সবকিছুই মুভ করা যায়। মুভ টুল ইউজ করে আমরা এটাকে পুরোটাকে রোটেট করতে পারি। ওকে, সো আমরা এটাকে স্কেল আপ করে দেই। খেয়াল করবেন যে এই অনুযায়ী আমাদের এটা
ওকে, সো আমরা এই জায়গাটুকু কমপ্লিট করলাম এবং এদিকের যে উইন্ডোগুলি এগুলি আমরা বানাই, ইম্পোর্ট করি আর কি। বেসিক্যালি আমি সব মডেলই ইম্পোর্ট করব যেগুলি আমাদের জানলা দরজা আছে। সো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এটাকে জাস্ট স্কেল করে এই মাথা মিলাই দিব। একটু বড় মডেল হলে স্কেল করতে একটু প্রবলেম হচ্ছে যে দেখা যায় যে আপনার ফ্রেমগুলি ইয়ে হয়ে যায়। এক্ষেত্রে আমার সাজেশন যে এই ধরনের উইন্ডোগুলির জন্য উইন্ডো মেকার প্লাগইন আমরা ইউজ করতে পারি। এটা একটা ফ্রি প্লাগইন যেটা আমরা স্কেচআপ থেকে নিতে পারি। স্কেচআপ টিমেরই তৈরি করা এটা। আই থিংক আমার কাছে এটা উইন্ডো মেকার প্লাগইনটা আছে। ইয়েস, আমি এটাকে জাস্ট দেখাচ্ছি কিভাবে আমরা এখানে উইন্ডোটা ক্রিয়েট করতে পারি। হুম। আমি ভিতরে উইন্ডো না, আমি ক্রিয়েট করব না। আই থিংক এটা বাইরে থেকে দেখা যাবে না। সো মানে ভিডিও রেন্ডারে আমার দেখা যাবে না। সো আমি আসলে এটা করতে চাচ্ছি না। সো আমরা এখানে টুলসে যাব। আমাদের এটার উইডথটা দরকার আমার এবং হাইটটা দরকার। 4 পয়েন্ট সরি 14 বাই 14 ফিট বাই হচ্ছে আগে 4 ফিট 6 ইঞ্চি। ওকে, সো এখানে আমি ওকে, তো টুলসে যায় আমি দুটা আসলে তৈরি করতে যাচ্ছি 7 ফিট বাই হচ্ছে গিয়ে 4 ফিট 6 ইঞ্চি। সরি, 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। 6 ইঞ্চি ডাবল হিঞ্জ না, স্লাইডার। সো আমরা এরকম একটা বসায় দিলাম। অ্যাকচুয়ালি আগেরটাতেও তাই করা উচিত ছিল, বাট করা হয় না যেহেতু বাদ দেন। এখানে -1 দিয়ে আমি উল্টা দিকে স্কেল করে দিলাম এবং করব যে আরেকটা এখানে দিয়ে দিলাম। এবার এই যে অংশগুলি আছে এই মাথা যোগ করে দিব, করে আমরা গ্লাস মেটেরিয়াল সবটাতেই এক মেটেরিয়াল ইউজ করার চেষ্টা করব। যাতে যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে যে আপনার বারবার ম্যাটেরিয়ালে আপনার আহ, ইয়ে সেটিংস প্রয়োগ করা লাগবে না, একটাতে দিয়েই আমার সেটিংস চলে যাবে, কাজ হয়ে যাবে। আমি এখান থেকে কালার পিকার নিয়ে মানে ম্যাটেরিয়াল পিকার নিয়ে ম্যাটেরিয়াল পিক করে নিচ্ছি। সো আমি এখানে পুশ করলাম, দ্যাটস ইট। এবং পুরাটাকে আপনার যেটা করবেন যে এটা সহ এটাকে একটা গ্রুপ বা কম্পোনেন্ট বানায় নেবেন। এটা ধরে একটা গ্রুপ বা কম্পোনেন্ট বানায় নেবেন। সরি, ওকে। স্যার নেক্সট আসতেছে হচ্ছে যে আমাদের এখানে একটা স্লাইডিং ডোর আছে। স্লাইডিং ডোরটাকেও আপনি একইভাবে আমরা করতে পারি যে উইন্ডো মেকার প্লাগইন ইউজ করে উইন্ডো মেকার প্লাগইন দিয়ে আমরা এটা করতে পারি। এখানে আমাদের আসলে কতটুকু সাইজ সেটা আমরা দেখে নিই। 5 ফিট 6 ইঞ্চি আর এটা আমরা জানি 7 ফিট। ঠিক আছে, এখানে 7 ফিট হাইট এবং হচ্ছে গিয়ে 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি হচ্ছে গিয়ে আমাদের স্লাইডার ক্রিয়েট হবে। সো আমরা এটাকে ক্লিয়ার করতেছি। উল্টা হয়ে গেছে, সমস্যা নাই, উল্টা হয়ে গেছে। জাস্ট খালি প্লেস করি এন্ড দেন হচ্ছে গিয়ে পরবর্তী কাজটা আমি পরবর্তীতে করতেছি। প্লেস করলাম, যে কোনো জায়গায় প্লেস করছি মোটামুটি, জাস্ট খালি ফেসটাকে ঠিক রাখছি যে এই ফেস বরাবর জিনিসটা হবে। এন্ড দেন হচ্ছে গিয়ে এবার আমরা স্কেল আপ স্কেল ডাউন করে নিতে পারি। এন্ড নাও এই যে যেটা আমরা কালার এটা নিয়েছিলাম ম্যাটেরিয়ালটা, এবং এই কাজ শেষে আমরা যেটা করব যে এটা এটা
এটা আমরা সিলেক্ট করে একটা গ্রুপ বানায় নিব বা কম্পোনেন্ট বানায় নিব, যেটাই বানাই। ওকে, -1 দিয়ে ভিতরে ঢুকায় দেব। ওকে, নেক্সট আসতেছে হচ্ছে গিয়ে এখানে আমরা ডোর করব, ডোর সার্চ করব। আমরা এখানে কিছু ডোর আছে আমাদের, বাট আমরা এখান থেকে আমাদের আসলে ডোর তৈরি করা আছে বেশ কিছু। সিম্পল ডোর আমরা একটু লার্জ আইকন করে নিই। এখানে আমাদের অনেকগুলি ডোর আছে। হ্যাঁ, এটা আমার কালেকশন পার্সোনাল। আমি অনেক আগে এটা যখন স্কেচআপ শেখা শুরু করছিলাম তখন এই কালেকশনটা আমি তৈরি করছিলাম। তো এখন মোটামুটি আপনারা আপনারা এই ধরনের একটা কালেকশন তৈরি করে নিতে পারেন, এবং ডে বাই ডে আসলে আপডেট করি আমি কালেকশন গুলিকে। আপনারা ইচ্ছা করলে কালেকশন তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য ভালো হয়, কারণ আপনার প্রত্যেকটা মডেল আপনি বানিয়ে বানিয়ে কাজ করবেন না, এটাই স্বাভাবিক। হুম, তো আমি এটা একটা ডোর নামায় নিয়ে আসলাম, এবং এই এই এজ কে মিলাবেন। আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি মিলে গেছে আই থিংক। যদি কোনোটা না মিলে তাহলে আসলে স্কেল ডাউন করে মিলায় দেন প্রত্যেকটা ফেস। আচ্ছা, সরি। আসলে কাজ করতে পারি, এটাকে -1 স্কেল করে দিতে পারি। -1 স্কেল। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে এটাকে ভিতরে পাঠায় দিতে। আচ্ছা, কোনো একটা প্রবলেম হচ্ছে যে কারণে আসলে জিনিসটা এরকম হচ্ছে। সো আমি আসলে যেহেতু প্রবলেম হচ্ছে, ফর নাও এই জিনিসগুলিকে আমি হাইড করে দিচ্ছি, ইনক্লুডিং দিস ওয়ান and this one, হাইড। পরবর্তীতে আনহাইড করব, এবং এটাকে এবার -1 করে দিই। সম্ভবত এই কম্পোনেন্টটা খুব আরামদায়ক ভাবে নাই, যে কারণে আসলে একবার দুইবার এক্সপ্লোর করলে জিনিসটা মনে হয় না আসলে হবে না। মেবি কোনো একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। এক্ষেত্রে আসলে কম্পোনেন্ট চেঞ্জ করতে পারেন আপনারা, যে এই কম্পোনেন্টটা মেবি মডেলিং এ কোনো প্রবলেম রয়ে গেছে, কারণ আমার অ্যারো কিন্তু কাজ করতেছে না, আমি অ্যারো ইউজ করেও কাজ করতে পারতেছি না। ঠিক আছে, এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আমি অন্য কম্পোনেন্ট ইউজ করি, সেটাই আমাদের বেটার হয়, অন্য ডোর। হুম, লাইক এটা ইম্পোর্ট, ওপেন। ওকে, যে কোনো জায়গায় প্লেস করলেই হবে, আমার কোনো সমস্যা নাই। আমার দরকার এটার এজটা এটার সঙ্গে মিলানো। স্টিল তারপরেও যদি প্রবলেম করে, তাহলে আমরা এটাকে বাইরে নিয়ে আসি, এক্সপ্লোর করে রিগ্রুপ করব আমরা। এক্সপ্লোর প্রয়োজন মতো এক্সপ্লোর করছি, পুরাটাকে ধরে আমরা গ্রুপ ক্রিয়েট করব, মেক গ্রুপ। আমি এই কোণাটা ধরতে চাচ্ছি। আই থিংক আমি মিলাই দিতে পারছি। ইয়েস, সো মিলে গেল। নেক্সট এরটাও তাই। ওকে, এখানে আসলে ডবল ডোর এই পাশে।
তো ডাবল ডোরের চিন্তা ভাবনা অন্যরকম হবে। তো ডাবল ডোরের মতো ইম্পোর্ট সরি থ্রিডি ওয়্যার হাউস আমি যাচ্ছি না, থ্রিডি ওয়্যার হাউস থেকেও আমরা জিনিস নিতে পারি। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা যেটা করবো যে থ্রিডি ওয়্যার হাউস থেকে মডেলগুলি নিব, বাট ফর নাও আপাতত এগুলি দিয়েই চলবে। আমার যেগুলি আছে সেগুলি নিয়ে ফেসটা আমরা খেয়াল রাখি যে আমরা এই ফেসে এই জিনিসগুলিকে বসাবো, ঠিক আছে? ওকে, আমরা আগে এক্সপ্লোর করে নেই, কারণ যদি প্রবলেম ক্রিয়েট করে আর কি। সো এক্সপ্লোর পুরো, সরি লাস্ট টাইম, ওকে, হয়তো বা অন্য ভিতরে অন্যভাবে আছে জিনিসটা। তো মেক গ্রুপ করলাম ফাইনালি, এবং যেটা হবে যে এখানে আমি জিনিসটাকে নিয়ে বসাবো ডাবল ডোর, এটাকে স্কেল ডাউন করে মিলাই দেই। আমি খেয়াল করছিলাম যতটুকু মনে পড়ে যে এই ডোরটা আসলে খুব ছোট ছিল, এরকম সামথিং, মানে অ্যাজ এ ডাবল ডোর, ঠিক আছে? তো আমি হাইড করতেছি অল, ঠিক আছে? ওকে, আমাদের পুরো স্ট্রাকচার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যেটা হচ্ছে যে এখন কিছুটা ওয়াল ক্রিয়েট করব হালকা প্রত্যেকটা ইয়ের উপরে দিয়ে, লাইক, এবং কন্ট্রোল প্লাস, মানে কন্ট্রোল দিয়ে প্লাস চিহ্ন যখন আসবে তখন হচ্ছে প্লাস চিহ্ন অফ, প্লাস চিহ্ন অন, প্লাস চিহ্ন অন করে আমরা কাজটা করব। লাইক আমি 2 ফিট করে একটা ওয়াল দিতে যাচ্ছি চারপাশে, সরি ভিতরের দিকে চলে গেলে উপরের দিকে টান দিয়ে নিয়ে আসেন। কন্ট্রোল প্লাস অন করে রাখেন। এক্ষেত্রে যেহেতু কাটা এই জায়গায় তাদের নাই জিনিসটা, তো আমি একটু তৈরি করে নেব হালকা করে। দেখতে পাচ্ছি যে এখানে একটা কাটার মতো আছে, এটাকে জাস্ট ফিল আপ করে দেব, মানে ড্রয়িং এর ডিটেইলিং এর জন্য। যখন আমরা ওয়ার্ক ড্রয়িং তৈরি করব, হয়তো বা এই ধরনের স্কেচ আপ ড্রয়িংটা ডেলিভারি করা লাগতে পারে। আসলে আমরা ওয়ার্ক ড্রয়িং আমি যেভাবে ডেলিভার করি সেটা হচ্ছে যে কিছু স্ন্যাপ আমি মিস্ত্রিদের দিয়ে দিই, হ্যাঁ, প্রত্যেকটা অংশ অংশ করে স্ন্যাপ করে, কারণ তারা তো আসলে স্কেচ আপ অন করতে পারবে না, এ ধরনের কোনো সম্ভাবনা নাই, তাদের হাতে পিসিও থাকবে না, এটাই স্বাভাবিক। তো আসলে যেটা হয় যে আপনার ওয়ার্ক ড্রয়িং দেওয়ার সময় আমি যেটা করি সেটা হচ্ছে যে কিছু স্ন্যাপ বার করি যে প্রত্যেকটা সাইডের মেজারমেন্ট সহ, আম, সেটা হলে আপনার বেটার হয়। সরি, আমি কখনো কখনো প্লাস নিচ্ছি, কখনো কখনো নিচ্ছি না, আসলে নেওয়াটাই উচিত, না নিলেও আসলে সমস্যা, যদি না হয় তাহলে নাই, সমস্যা নাই। মানে প্লাস চিহ্নটা অ্যাক্টিভ করতেছি কখনো কখনো অ্যাক্টিভ করতেছি না, এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। অ্যাক্টিভ করলেই ভালো আসলে আমাদের জন্য, ঠিক আছে? কেন ভালো একটু পরেই বুঝতে পারবেন। যে জায়গাগুলিতে আমি করি নাই সেগুলিতে আমাকে খেসারত দিতে হবে, খেয়াল রাখেন। খেসারত বলতে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আবার আমাকে জিনিসগুলি এই দিক দিয়ে লাইন ক্রিয়েট করতে হবে, কারণ আমি এখানে একটা সানসেটের মতো জিনিস তৈরি করব, প্যারাপেট বলা হয় না? আমি যেটা তৈরি করতেছি যে কিছুটা এক্সটেন্ডেড অংশ থাকে এদিকে জায়গাগুলিতে, সেই এক্সটেন্ডেড অংশটা আমি তৈরি করতেছি।
অ্যান্ড ঠিক 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, 5 ইঞ্চি অ্যাকচুয়ালি, 5 ইঞ্চি নিচে আরেকটা এরকম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওকে দিতে হবে। ওকে, দ্যাটস নাইস। এবার যেটা করব, এটাকে আমরা একটা হাইট দিব, লাইক 1 ফিট। ওকে, ডাবল ক্লিক সবখানেই, যেখানে কাজ করবে না সমস্যা নেই, সেখানে আমরা জাস্ট খালি টান দিয়ে নিয়ে আসবো। আমি এক কাজ করি, পুরোটাকে এইভাবে টান দিয়ে দিই, দ্যাট উড বি বেটার। হুম, এবং এটাকে 1 ফিট টান দিয়ে দিলাম। আর ফলো মি টুল ইউজ করতে পারে, যেটা ইচ্ছা। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন টেক্সচারিং এর দিকে চলে যাব, টোটালি টেক্সচারিং এর দিকে চলে যাব। এটা আসলে আমি দ্বিতীয় টিউটোরিয়ালের জন্য রাখতেছি। দ্বিতীয় টিউটোরিয়ালে আমি টেক্সচারিং করব এন্ড ভিড়ে নিয়ে কাজ শুরু করব, ঠিক আছে?